নমস্কার। আজকের যে ভিডিওটা করছি এটা পুরো জেনারেল ইন্টেলিজেন্সের উপর ভিডিও করছি, কিছু প্রবলেম করাচ্ছি, সেই প্রবলেমগুলো বোঝার চেষ্টা করো, লজিক সহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, সেগুলো ধরে ধরে তোমরা লজিক সহ অ্যান্সার, যে কোনো জেনারেল ইন্টেলিজেন্স যখন অ্যান্সার দিবে কোনো প্রশ্নের লজিক সহ দেওয়ার চেষ্টা করবে। কোন প্রশ্ন আসবে জানি না, কিন্তু একই ধাঁচের প্রশ্ন আসবে, সেইভাবে লজিকটা ধরে ধরে শেখানোর চেষ্টা করছি, সেগুলো শিখতে থাকুন। প্রথম প্রবলেম দেখুন কি দেওয়া আছে। প্রথমে আছে 1 নম্বর যে প্রবলেমটা আছে, ডিজিজ ইজ রিলেটেড টু পেন। ডিজিজ হলে, রোগ হলেই তার যন্ত্রণা হওয়ার সম্ভাবনা আছে। ডিজিজের সঙ্গে পেনের সম্পর্ক ইন দ্য সেম ওয়ে অ্যাক্সিডেন্ট হলে ইজ রিলেটেড টু কলিশন হবে না ড্রাইভিং হবে না, এখানে কি হবে? বলছে কেয়ারলেসনেস হবে না ইনজুরি হবে। ডিজিজ হলেই যেমন পেন হওয়ার সম্ভাবনা থাকে, অ্যাক্সিডেন্ট হলে তার ইনজুরি হবেই। ইনজুরি, অ্যাক্সিডেন্ট মানে ইনজুরি হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে একের ডিজিজের সঙ্গে পেন, অ্যাক্সিডেন্টের সঙ্গে ইনজুরি। তারপরে 2 নম্বর যেটা বলেছে সেটা একটু দেখুন। বার্ড ইজ রিলেটেড টু উইংস, পাখির যেমন ডানা থাকে, ইন দ্য সেম ওয়ে ফিশ ইজ রিলেটেড টু। তাহলে পাখি যেমন ডানা মেলে ওড়ে, তখন জলে মাছ কি করে পাখনা মেলে, পাখনার সাহায্যে সাঁতার কাটে। তাহলে পাখনা ইংরাজি হচ্ছে ফিন্স। তাহলে বা ফিশের সঙ্গে ফিন্স একটা সম্পর্ক আছে। এরপরে 3 নম্বর যেটা আছে দেখো, সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ রিলেটেড টু দ্য 3rd নাম্বার। হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার? এটা দেখো 24-এর সঙ্গে 13 দেওয়া আছে, বলছে 38-এর সঙ্গে এটা কি হবে। 24 থেকে 13 কিভাবে আসবে আমি এটা দেখে দিচ্ছি। দেখো 24কে 2 দিয়ে ভাগ করলে 12 হবে, 12-র সঙ্গে 1 যোগ করলে 13 হয়, 12-র সঙ্গে 1 যোগ করলে 13 হয়। একই রকমভাবে এই যে 38কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 19 হবে, 19-এর সঙ্গে 1 যোগ করলে 20। এই অপশানটা আছে কিনা দেখে নিতে হবে। তাহলে এখানে যে 20 আছে দেখো, 20 অ্যান্সার হবে। তাহলে কি করলাম দেখো, 24কে অর্ধেক করলে 12 হয়, সে 12-র সঙ্গে 1 যোগ করলাম। 38-এর অর্ধেক করলে 19 হয়, 19-এর সঙ্গে 1 যোগ করলে 20 হয়। তাহলে অ্যান্সারটা 3 নম্বর অপশানটা হবে। পরের দেখো বলছি 3 অফ দ্য ফলোয়িং 4 নাম্বারস পেয়ার্স, এই যে নাম্বারের পেয়ারগুলো আছে, 4টে পেয়ার আছে, আর অ্যালাইক ইন এ সার্টেন ওয়ে, 3টে একই রকম আছে 3টে, আর 1 ইজ ডিফারেন্ট আছে, একটা ডিফারেন্ট আছে। এই ডিফারেন্টটা আমরা এটা কিভাবে করব? ফাইন্ড দ্য অড ওয়ান আউট, এখানে অডটা বের করতে বলেছি। দেওয়া আছে দেখো 3, 4, 5, 6, 7, 8 পরপর সংখ্যা, 3, 4, 5, 6, 7, 8, 3, 4, 5, 6, 7, 8, 3, 4, 5-এ শেষ, আবার 6, 7, 8 পরপর সংখ্যা। 1, 2, 3, 3-এর পর 4, 5, 6, 2, 3, 4, 4-এর পর 5, 6, 7, 4, 5, 6, 6-এর পর 7, 8, 9, এখানে 8, 9 হতো কিন্তু 9, 8 আছে। তাহলে এই অপশান 4 নম্বর অপশানটা হবে, অর্থাৎ 4 নম্বর অপশান অড হবে। পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেম সেই একই রকম বেরবে, অড 1 আউট, অর্থাৎ অড বের করতে বলেছি। 49, 82 দেওয়া আছে, 36 এটা আছে, 63 দেওয়া আছে, 25 আছে, 50 আছে, 9 আছে, 26 আছে। প্রথমটা সব স্কোয়ার আছে, 7 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা 3 স্কোয়ার। এটা আমরা দেখো, এটা 49, প্রথমটা কি দেওয়া আছে? প্রথমটা দেওয়া আছে 49 দেওয়া আছে, 49 দেখে নাও, 49 দেওয়া আছে, প্রথমটা 49 দেওয়া আছে, তার সঙ্গে 82 দেওয়া আছে। 49 মানে কত? 7 স্কোয়ার, আর 82কে লিখতে পারি 9 স্কোয়ার প্লাস 1, অর্থাৎ 9 81 প্লাস 1, অর্থাৎ এর সঙ্গে +2, 7-এর সঙ্গে +2 করলে আমরা 9 হয়, 9 স্কোয়ার প্লাস 1 হলো। তারপরে এটা 6, এটা 6 যে 36 আছে, 36 আছে, এটা আছে 63 আছে, এটা কত আছে? 36 আছে, 63 আছে। 36 মানে 6 স্কোয়ার, এটা যদি আমরা 8 স্কোয়ার, 8 8 64 -1, এখানে -1 হয়েছে। আচ্ছা বাকিগুলো দেখি, বাকিগুলো কি আছে? এটা আছে, এটা গ্যাপ আছে দেখো, 6 থেকে 8 হলে 2 হলো, সেই গ্যাপ কিন্তু 2 আছে, কিন্তু এখানটা মাইনাস হয়েছে। এরপরে দেখো, পরে আছে 25 আছে আর 50 আছে, এইদিকে দেখো 25 আছে আর কি আছে? 50 আছে, দেখে না 25 আর 50 আছে। তাহলে 25 মানে 5 স্কোয়ার, আর 5 থেকে 2 বাড়লে কত হবে? 7, 7 স্কোয়ার প্লাস 1, এটা +1 আছে। তাহলে এখানটায় প্রথমটায় +1 হয়েছে, তৃতীয়টা +1, কিন্তু দ্বিতীয়টা -1 হয়েছে। শেষেরটা দেখে নেই একটু, শেষেরটা দেখে নিলে বোঝা যাবে। এটা 9 আছে,
9 আছে আর আছে 26 আছে আর আছে 26 আছে। 9টাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার আর 5 স্কোয়ার প্লাস 1, এটাও প্লাস 1, তাহলে তিনটেতে প্লাস 1 আছে। দেখো এটাতে প্লাস 1, দেখো এটা আছে 7 স্কোয়ার প্লাস 1, এটা 9 স্কোয়ার প্লাস 1, এটা 5 স্কোয়ার প্লাস 1, কিন্তু এটা হচ্ছে 8 স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এখানতে 2 নম্বর অপশানটা অড হবে। 2 নম্বর অপশানটা অড হলো। এরপরে দেখো 6 নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে, ফাইন্ড দ্য অড। এই ফাইন্ড আউট বের করতে বলেছে। এখানে গিভিন দ্য সেট, এই সেট যে নাম্বারগুলো দেওয়া আছে এই সেটের মধ্যে এখানে 4টে যে সেট নাম্বার আছে তার মধ্যে কোনটার সঙ্গে সম্পর্ক হবে, মিল থাকবে। 4টে সেট নাম্বার আছে তার মধ্যে এটার সঙ্গে কি সম্পর্ক আছে। দেখ 63 থেকে 54 ডিফারেন্স হবে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, 63 থেকে 54 9, 54 থেকে 45 বিয়োগ করলে হবে 9, এর ডিফারেন্স হচ্ছে 9 আছে। আচ্ছা এখানে 29 থেকে এটা ডিফারেন্স করি, 29 থেকে এটা ডিফারেন্স করলে কত হবে, 9 হবে, আর 20 থেকে 11 বিয়োগ করলে এটা 9 হবে, তাহলে 1 নম্বর অ্যান্সারটাই হবে। আচ্ছা এটা বিয়োগ করলে এটা 9 হলো, কিন্তু এটা 10 হলো। এটা বিয়োগ করলে কত হচ্ছে, 18 থেকে এটা বিয়োগ করলে 11 হবে, এটা হবে না। এটা বিয়োগ করলে 9 হয় 36, 9 45, কিন্তু এটা বিয়োগ করলে 8 হবে। তাহলে প্রথমটা দেখো, প্রথমে এটার সঙ্গে ডিফারেন্স হচ্ছে 9, এটা থেকে এটা ডিফারেন্স 9, এখান থেকে এটা 29 থেকে 20 বাদ দিলে 9, আবার 20 থেকে 11 বিয়োগ করলে 9, তাহলে এই সেটের সঙ্গে 1 নম্বর সেটের অ্যান্সারটা হবে। এইভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। তারপরে দেওয়া আছে দেখো 7 নম্বর প্রবলেমটা। পরের যে প্রবলেমটা আছে দেখো, পরের প্রবলেমটা দেওয়া আছে 7 নম্বর প্রবলেমে কি দেওয়া আছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ পার অর্ডার ইন দ্য ইংলিশ ডিকশনারি। ইংলিশ ডিকশনারিতে এই 4টে ওয়ার্ড লেটার, এই যে 4টে ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোকে কোনটা প্রথমে আসবে, তারপরে কোনগুলো আসবে সেগুলো পরপর সাজাতে হবে। এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার আমরা কোনটা কোন পজিশনে আছে এটা আমরা জেনে নেব, এবং সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে প্রথমে ডিকশনারিতে যখন সাজাবো প্রথমে এ আসে, এরপরে বি আসবে, বির পরে সি আসবে, পরপর এইভাবে সংখ্যা লেটারগুলো আসে। তাহলে এখানে আমরা এইভাবে সাজাবো। দেখো এখানে আমি টুকে দিয়েছি, দেখো অ্যাক্টিভিটি এ, প্রথমটাতে এ আছে, এ আছে 4টেতে এ আছে, তাহলে 4টে এর বাদ দাও। তারপরে দেওয়া আছে সি আছে, দেখো এটা সি হচ্ছে 3 নম্বর পজিশান, টি হচ্ছে 20, আর হচ্ছে 18তম পজিশান, আর বি হচ্ছে আমাদের সেকেন্ড পজিশান। তাহলে প্রথমে দেখো 2, তারপরে 3, তারপরে 18, তারপরে 20, অর্থাৎ প্রথমে এটা আসবে, অর্থাৎ 4 নম্বর প্রথমে অ্যাবসেন্টটা প্রথমে ডিকশনারিতে সাজানো হবে। তারপরে আসবে 3 অ্যাক্টিভিটি, অর্থাৎ 1 নম্বর, এই 1 নম্বর প্রথমে 4, তারপরে 1, তারপরে দেখো 18 তো সবচেয়ে কম যেটা সেটা আগে আসবে, অর্থাৎ 3 নম্বর আসবে। তারপরে যে টি হচ্ছে 20, এটা 2 নম্বর আসে। 4 1 3 2, 4 1 3 2, 4 1 3 2, অর্থাৎ এখানে 1 নম্বর অপশানটাই হবে। 4 1 3 2, এই 1 নম্বর অপশানটাই এখানে হবে। এইভাবে এটাকে আমরা সাজাবো। তারপরে যেটা আছে দেখো, পরের যেটা আছে ফাইন্ড হুইচ লেটার, এই যে লেটার ক্লাস্টার উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক, অর্থাৎ জিজ্ঞাসা এই যে গিভিন সিরিজ দেওয়া আছে এখানে কি বসবে, এই প্রবলেমটা কি বসবে দেখো কিভাবে করছি। দেখো প্রথমে এই যে প্রবলেমটা কি আছে দেখো, এখানে আছে BECD দেওয়া আছে, FIGH আছে, KNLM আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে XAYZ আছে। আমি এখানটা প্রত্যেকটা লেটার আমরা পজিশানগুলো আগে লিখে নেওয়ার চেষ্টা করি। বির পজিশান হচ্ছে 2, ই এর পজিশান হচ্ছে 5, সি এর পজিশান হচ্ছে 3, ডি এর পজিশান হচ্ছে 4, এফ এর পজিশান হচ্ছে 6, আই এর হচ্ছে 9, জি হচ্ছে আমাদের 7, এইচ হচ্ছে 8, কে 11, এন হচ্ছে 14, এল হচ্ছে 12, এম হচ্ছে 13, এক্স এর হচ্ছে 24, এ হচ্ছে 1, এটা হচ্ছে 25, আর জেড হচ্ছে 26। এইভাবে প্রত্যেকটা লেটারের কোনটা কোন পজিশানে আছে এগুলো আমাদের ভালো করে শিখে নিতে হবে। কয়েক সেকেন্ডের মাধ্যমে একদম মুখের মধ্যেই থাকবে কোনটা কোন পজিশানে আছে। এখানে দেখো পরের যে এটা আছে এটা কিভাবে করছি দেখো, এখানে দেখো আমরা প্রথমেই একদম দেখে নিই 2 এর সঙ্গে এটা 6, মানে এখানটা 2 থেকে 6 মানে +4 হয়েছে। 6 থেকে 11, 6 থেকে 11 মানে এটা +5 হয়েছে, 6 থেকে 11 +5 হয়েছে, তাহলে 4 5, তারপরে এটা 11 থেকে নিশ্চয়ই কত হবে, 11-র সঙ্গে
এই যে 11-র সঙ্গে এখানে 4 যোগ হয়েছে, তারপরে 5 হয়েছে, তারপরে 6 যোগ হবে, 11-র সঙ্গে 6 যোগ করলে হবে 17 হবে, অর্থাৎ প্রথম লেটারের যে পজিশান হবে 17। আবার 17-র সঙ্গে এটা কত যোগ হলো +6, এর সঙ্গে +7 যোগ করলে 17-র সঙ্গে 7 যোগ করলে 24, এই যে 24 এসে গেছে। তাহলে প্রথম যে লেটারটা আসবে 17তম পজিশান, অর্থাৎ 17তম পজিশানটা কী আছে, সেটা 17তম হচ্ছে কিউ পজিশান। এখানে অপশানে দেখতে কিউটা, এখানে 3 জায়গায় কিউ আছে, তাহলে কিউ এসে গেল, কিউটা হবে। 3টের মধ্যে 3টে আছে, এরপরে কি হবে দেখো, এরপরে আছে দেখো, প্রথমটাতেই আমি বুঝিয়ে দিচ্ছি, 2 থেকে 5 মানে +3 হয়েছে, তারপরে 2 কমেছে, তারপরে 1 বেড়েছে, অর্থাৎ প্রথমে 3 বাড়বে, তারপরে যেটা হবে সেখান থেকে 2 কমবে, তারপরে যেটা হবে তার সঙ্গে 1 বাড়বে, এইভাবে লেটারটা আসছে। কিউ আছে 17, এই যে কিউ হলো 17 হলো, এই যে এখানটা আমি লিখে রাখছি কিউ 17। এখান থেকে তাহলে কি হলো, প্রথমে হবে +3, কিউ এর পরে কী হবে +3, অর্থাৎ 17-র সঙ্গে 3 যোগ করলে হবে 20 হবে। 20-20-র পজিশানটা কত হবে, 20-র পজিশান হচ্ছে টি হবে, 20 হচ্ছে 20, তারপরে সেখান থেকে কী হবে 2 কমেছে, দেখো প্রথমটা দেখো +3 -2 +1, +3 -2 +1, এখানে দেখো +3 -2 +1, এখানে দেখো 6 থেকে 9, 6 থেকে এই যে 9 হয়েছে, এখানে 6 9 7 8, এখানে +3 হয়েছে, -2 হয়েছে, +1 আছে, এইভাবে যোগ হবে। তাহলে আমাদের প্রথমে পেয়েছি 17-র সঙ্গে +3 করলে 20 হবে, তারপরে -2 করলে 18 হবে, আবার +1 করলে 19 হবে, অর্থাৎ 17 প্রথমে হচ্ছে কিউ, তারপরে 20 হচ্ছে টি, তারপরে 18 হচ্ছে আমাদের 18 আর 19 হচ্ছে এস, তাহলে QTRS অ্যান্সারটা হবে, QTRS, অর্থাৎ 3 নম্বর অপশানটা অ্যান্সারটা আসবে। পরের প্রবলেমটা কীভাবে করছি দেখো, এখানে মিসিং নাম্বার বের করতে বলেছে। মিসিং নাম্বার 0 আছে, 1 আছে, 5 আছে, 14 আছে, 30 আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, কি হবে দেখো মিসিং নাম্বার। 0 থেকে যখন 1 আসবে, গ্যাপ হচ্ছে 1 থেকে 5 থেকে 1 বিয়োগ করলে 4 আসছে, এখান থেকে এটা বিয়োগ করলে হবে 9 আসছে, এখান থেকে এটা বিয়োগ করলে 16 আসছে। দেখো এই গ্যাপটা হচ্ছে, এটা 1 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার, পরেরটা অতি অবশ্যই 5 স্কোয়ার হবে, 5 স্কোয়ার আসবে, অর্থাৎ 5 স্কোয়ার মানে এটা হবে 25, অর্থাৎ 30-এর সঙ্গে 25 যোগ করে দাও, 30-এর সঙ্গে 25 যোগ করলে হবে 55 হবে, তাহলে এখানে অতি অবশ্যই হবে 55, এটা থেকে এটা বিয়োগ করলে 25 হবে, অর্থাৎ 5 স্কোয়ার। এই গ্যাপগুলো সব 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এটা 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা হচ্ছে 5 স্কোয়ার গ্যাপ হবে। 30 থেকে 55 5 স্কোয়ার, অর্থাৎ 30 + 25 যোগ করলে 55 হবে, অ্যান্সারটা এখানে 3 নম্বর অপশান হবে। পরের যে প্রবলেমটা আছে, পরের প্রবলেমটা দেখাচ্ছি, দেখো কী দেওয়া আছে, এই যে মিসিং, এখানে মিসিং লেটারটা বের করতে বলেছে। কী দেওয়া আছে, বি আছে, ডি আছে, জি আছে, আই আছে, এল আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে কিউ আছে। বির পজিশান 2, ডি এর পজিশান 4, জি এর পজিশান 7, আই এর হচ্ছে 9, এল হচ্ছে 12। আচ্ছা এখানটা দেখো 2 বেড়েছে, এখানে 3 বেড়েছে, তারপরে আবার 2 বেড়েছে, আবার 3 বেড়েছে, তারপরে এটা আবার 2 বাড়বে, তাহলে +2 +3, +2 +3, তারপরে আবার +2 +3 হবে, +2 করলে এটা কত হবে 14 হবে, 14 কত এন, আবার +3 করলে কত হবে 17 হবে, তাহলে এটা 17, 14 যে কি হচ্ছে 17, এখানটা অতি অবশ্যই কত হবে এন হবে, তাহলে এন এখানে 2 নম্বর অপশানে হচ্ছে এন হবে, তাহলে এই অ্যান্সারটা আমরা এখানে এন, এখানে মিসিং লেটারটা হবে এন। এরপরে একটা ভাইটাল জিনিস আছে, রিলেশন সম্পর্ক নিয়ে আসছি, দেখো কীভাবে করব। এখানে যে প্রবলেমটা আছে দেখো, এক্স অ্যান্ড ওয়াই আর ব্রাদার্স, এখানটা আমি লিখে দিচ্ছি, দেখো এক্স আর ওয়াই ব্রাদার্স, এটা প্লাস, এটা মেল, এটা মেলের চিহ্ন প্লাস দিয়ে দাও। বি ইজ দ্য ডটার অফ এ, আচ্ছা বি ইজ দ্য ডটার অফ এক্স ওয়াইয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। এ ইজ দ্য ওয়াইফ অফ ওয়াই, এটা হচ্ছে, এ হচ্ছে ওয়াইয়ের ওয়াইফ, এ হচ্ছে ওয়াইয়ের ওয়াইফ মানে স্ত্রী, এটা হচ্ছে স্বামী স্ত্রী, এইভাবে চিহ্ন দিয়ে দাও, স্বামী স্ত্রীর চিহ্নটা এইভাবে দিয়ে দাও, তাহলে এ হচ্ছে ওয়াইয়ের ওয়াইফ। তাহলে এরপরে বলছি, তার আগের লাইনটা পড়ো, বি ইজ দ্য ডটার অফ এ, এইবার বি হচ্ছে এর ডটার, এটা হচ্ছে বি এর ডটার, তাহলে এর ডটার হচ্ছে বি, তাহলে সেটা ওয়াইয়েরও ডটার বি, তাহলে বি ওয়াইয়ের মেয়ে হচ্ছে বি। তারপরে বলছে হোয়াট ইজ দ্য রিলেশন অফ বি টু এক্স, এক্সের সঙ্গে বি এর কী সম্পর্ক, এক্সের সঙ্গে বি এর, হোয়াট ইজ দ্য রিলেশন অফ বি
টু এক্স, বি কী হবে, এক্সের কে হবে, বি হবে এক্সের ভাইজি হবে, অর্থাৎ কারণ এটা ভাইয়ের মেয়ে কী হবে, ভাইজি হবে, অর্থাৎ এখানে নাইস হবে, এখানে 4 নম্বর অপশানটা হবে। এইভাবে প্রবলেমগুলো আমরা সলভ করব। পরের প্রবলেমটা দেখো কিভাবে করছি। এটা পরের প্রবলেমটা আছে, বলছি এইখানে ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস, এখানটা ভালো করে দেখো কি দেওয়া আছে, ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ক্যান বি ফর্মড ইউজিং দ্য লেটার্স গিভিন ইন দ্য ওয়ার্ড। প্রনাউন্সেশন থেকে এই চারটের মধ্যে কোন শব্দটা তৈরি করা যাবে, এর মধ্যে কোন শব্দটা এখানটা তৈরি করা যাবে, হুইচ ক্যান বি ফর্মড কোনটা তৈরি করা যাবে আর কোনটা তৈরি করা যাবে, অর্থাৎ চারটের মধ্যে 3টে তৈরি করা যাবে না, একটা তৈরি করা যাবে। তাহলে দেখো এখানটা কীভাবে করছি, প্রনাউন্সেশন থেকে কোন শব্দটা তৈরি করা যাবে। প্রনাউন্সেশন থেকে যে প্রনাউন্সেশন, এখান থেকে এটা দেখো নেশান, এখানে নেচারেল NATURAL, এখানে কোনো এল নেই, তাহলে এটা তৈরি করা যাবে না, এখানে কোনো এল নেই। প্রিন্টিং, এখানে জি, দেখো এখানে কোনো জি নেই, এখানে এটা তৈরি করা যাবে না। এটা রেশন, RATION, এটা তৈরি করা যাবে। এখানে পাঞ্চুয়েশন, দেখো পাঞ্চুয়েশন PUN, এটা আছে পি, এখানে পি আছে, ইউ আছে, এন আছে, সি আছে, টি আছে, ইউ, এখানে একটা ইউ আছে, এখানে দুটা ইউ আছে, অর্থাৎ এটা তৈরি করা যাবে না, অর্থাৎ রেশনটা একমাত্র এখানে তৈরি করা যাবে। এখানটায় ভালো করে এইটা খেয়াল করে রাখতে হবে কোনটা কি তৈরি করে। প্রথমটা আমি বললাম নেচারেলে, এখানে কোনো এল নেই, তাহলে নেচারেল তৈরি করা যাবে না। প্রিন্টিংয়ের এখানে জি নেই, দেখো জি নেই, এখানে তৈরি করা যাবে না। পাঞ্চুয়েশনের দুটো ইউ আছে, এই দুটো ইউ আছে, এখানে দুটো ইউ নেই, এখানে তৈরি করা যাবে না। রেশন RATION, এখান থেকে রেশনটা তৈরি করে, আর আছে আছে TION, অর্থাৎ রেশনটাই একমাত্র তৈরি করা যাবে। পরের প্রবলেমটা দেখো কিভাবে করছি। পরের প্রবলেম 14 নম্বর প্রবলেমটা কিভাবে করছি দেখো। এখানে দেওয়া আছে, এখানে মিসিং নাম্বার, এই যে মিসিং নাম্বারটা বের করতে বলেছে, দেওয়া আছে 3, 15, 5 আছে, 5, 35, 7 আছে, 9 জিজ্ঞাসা ছিল 5 আছে। এটা খুবই ইজি দেওয়া আছে, 3কে 5 দিয়ে গুণ করলে 15 হবে, 5কে 7 দিয়ে গুণ করলে 35 হবে, আর এখানে 9কে 5 দিয়ে গুণ করলে 45 হবে, এখানে 45, 3 নম্বর অপশান হবে। পরের প্রবলেমটা দেখো, 15 নম্বর প্রবলেম, এটাও মিসিং নাম্বার দেওয়া আছে। কিভাবে করবো এটা দেখো, কিভাবে এটা আমরা সলভ করব। এখানে আছে দেখো, ভালো করে একটু খেয়াল করে নাও কিভাবে আমরা এটা সলভ করব। 15, এই যে নিচে আছে 35, এখানে আছে 39, এখানটা কত হবে। 15কে 2 দিয়ে গুণ করলে 30, 30-এর সঙ্গে 5 যোগ করলে 35, 11কে 3 দিয়ে গুণ করলে 33, 33-এর সঙ্গে 6 যোগ করলে 39 হবে। তারপরে 20কে 1 দিয়ে, তাহলে উপরটার সঙ্গে 1 গুণ করে 20কে 20-র সঙ্গে 7 যোগ করলে, যেটা গুণ হলো তার সঙ্গে 7 যোগ করলে 27 হবে। অ্যান্সারটা 27 হবে। অপশানটা এখানে আমার দেওয়া আছে 27, অর্থাৎ 3 নম্বর অপশান হবে। এর পরের প্রবলেমটা দেখো, 16 নম্বর প্রবলেম। এই প্রবলেমগুলো আসে পরীক্ষায়, এগুলো একটা প্রবলেম আসে, একটু ভালো করে খেয়াল করবে। এখানে কি দেওয়া আছে, কিসের মান বের করতে, ভাগ চিহ্নটাকে মাইনাস বোঝানো হচ্ছে, ভাগ চিহ্নটাকে কি বোঝানো হচ্ছে, মাইনাস চিহ্ন বোঝানো হচ্ছে। ভাগ চিহ্নটাকে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্নটাকে গুণ চিহ্ন, গুণ চিহ্নটাকে যোগ চিহ্ন, আর যোগ চিহ্নটাকে ভাগ চিহ্ন বোঝানো হচ্ছে। দেওয়া আছে কি আছে, আমি যেখানে যেটা দেওয়া আছে সেটা টুকে নিচ্ছি। দেওয়া আছে 20 × 60, ভাগ চিহ্ন 40 দেওয়া আছে, -20 দেওয়া আছে, +10 দেওয়া আছে, এই মান বের করতে বলেছে। প্রথমে দেওয়া আছে ভাগ চিহ্ন, ভাগ চিহ্নটা মাইনাস, ভাগ চিহ্নটার জায়গায় মাইনাস বসিয়ে দাও। তারপরে দেওয়া আছে মাইনাস চিহ্নটা মিন্স গুণিত চিহ্ন, মাইনাস চিহ্নের জায়গায় গুণিত চিহ্ন বসিয়ে দাও। গুণিত চিহ্ন মিন্স যুক্ত চিহ্ন, গুণিত চিহ্ন মিন্স এখানে হচ্ছে প্লাস চিহ্ন, গুণিত চিহ্ন মিন্স প্লাস চিহ্ন। আরেকটা হচ্ছে প্লাস চিহ্ন মিন্স এটা হচ্ছে ভাগ চিহ্ন, প্লাস চিহ্ন মিন্স ভাগ চিহ্ন। বাস, এই চিহ্নগুলো আমরা বসিয়ে দিলাম। এইবার আমরা যেখানে যা চিহ্ন আছে সেই চিহ্ন ধরে ধরে আমরা বসিয়ে দিলাম, সমস্ত চিহ্নগুলো বসিয়ে দিলাম।
এটা আছে ধরো, এটা প্রথমে ভাগের কাজ হবে, এই 20কে এটা দিয়ে ভাগ করলে 2 হবে, এখানে গুণ আছে, এটা এই চিহ্নটা গুণ, এটা 20 আছে, এটা মাইনাস চিহ্ন হবে, এটা মাইনাস, এটা 60 আছে, এটা যুক্ত চিহ্ন, এটা 20 আছে। প্রথমে ভাগের কাজটা করে দিলাম, এবারে গুণের কাজ হবে, 20 40 দিয়ে কত হবে, এটা 80 হবে, এটা আছে 20 আর 60 যোগ করলে 80 হবে, তাহলে 80 থেকে 80 বিয়োগ করলে এটা হবে 0 হবে, 80 থেকে 80 বিয়োগ করলে হবে 0 হবে, অর্থাৎ অ্যান্সারটা 1 নম্বর অপশান হবে। তাহলে এই চিহ্নগুলো যে যা চিহ্নগুলো বসিয়ে দেবে, প্রশ্নটা ভালো করে দেখে নাও, প্রশ্ন যদি না বুঝতে পারো তোমরা আরেকবার করে নেবে ওই প্রবলেমটা, তোমরা প্রশ্নগুলো ভালো করে সেট দেখে নাও। ভাগ চিহ্নটাকে কি দেখাচ্ছে, ভাগ চিহ্নটাকে মাইনাস দেখাচ্ছে, মাইনাস চিহ্নটাকে ইন্টুকে আমরা ধরবো, ইন্টুকে আমরা কী চিহ্ন ধরবো, প্লাস, আর প্লাসকে আমরা ভাগ চিহ্ন ধরবো। তারপরে এই যে যার চিহ্নে যেখানে আছে সেখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে সরল করে দেবো। তারপরে 17 নম্বর যে প্রবলেমটা আছে সেটা দেখো কী দেওয়া আছে, এটা ডিরেকশানের প্রবলেম। এই ডিরেকশানের প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে, প্রত্যেকটা প্রবলেম আমরা সলভ করব, ধরে ধরে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। দেখো কিভাবে আমরা করছি, কি দেওয়া আছে 17 নম্বর প্রবলেম। বলছে আমন স্টার্টস ওয়াকিং ফ্রম হিজ কলেজ, ওয়াক্স 10 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। আমরা এরকম যদি ভাবি, এটা যদি ভাবি, এখান থেকে এটাকে আমরা নর্থ, এটাকে আমরা সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা আমরা এইভাবে ভাবি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এইটা আমরা ডিরেকশান করে দিলাম। এরপরে কি বলেছে, আমন স্টার্টেড ওয়াকিং ফ্রম হিজ কলেজ থেকে হাঁটা শুরু করেছে, ওয়াক্স 10 কিলোমিটার্স টুয়ার্ডস নর্থ। তাহলে ধরো এটা হচ্ছে আমনের কলেজ, এটা কলেজ থেকে সে কোথায় যাচ্ছে, টুয়ার্ডস নর্থ, এটা হচ্ছে নর্থের দিকে যাচ্ছে, কত কিলোমিটার, এখান থেকে কলেজ, এটা COLLEG, কলেজ থেকে যাচ্ছে টুয়ার্ডস নর্থের দিকে যাচ্ছে 10 কিলোমিটার যাচ্ছে। এই যে টুয়ার্ডস 10 কিলোমিটার টুয়ার্ডস নর্থের দিকে যাচ্ছে, নর্থ, এটা এই যে নর্থ, এটা উপরের দিকটা হচ্ছে নর্থ। এরপরে বলছে দেন হি টার্নস টু হিজ লেফট হলেই সবসময় মনে রাখবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশান, এই দিকটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশান, এই দিকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশান। লেফট হলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশান, মানে এই দিকে লেফটে গেল, কত কিলোমিটার গেল, লেফট, দেন হি টার্নস টু হিজ লেফট অ্যান্ড ওয়াক্স 10 কিলোমিটার, এই দিকে আবার 10 কিলোমিটার গেল, লেফটে 10 কিলোমিটার গেল, তাহলে এই দিকটা 10 কিলোমিটার আসছে লেফটে। তারপরে বলছি অ্যান্ড ওয়াক্স, তারপরে ফ্রম দেয়ার, এখান থেকে প্রথমে কলেজ থেকে হাঁটা শুরু করছে নর্থের দিকে, এটা নর্থের দিকে 10 কিলোমিটার গেছে, সেখান থেকে আবার লেফটে গেছে, লেফট মানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে এই দিকে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এই দিকে ঘুরবে, অর্থাৎ এই দিকে যাবে। তারপরে বলছে শেষকালে বলছে ফ্রম দেয়ার, সেখান থেকে, ফ্রম দেয়ার কী বলেছে, ফ্রম দেয়ার সেখান থেকে, তারপর ফ্রম দেয়ার হি টেক্স এ রাইট টার্ন, এখান থেকে রাইট টার্ন নিয়েছে, মানে রাইট টার্ন মানে ডান দিকে যাবে, রাইট টার্ন মানে সবসময় ডান দিকে যাবে, অর্থাৎ এই দিকে যাবে, রাইট টার্ন। এবং রাইট টার্ন করে কত কিলোমিটার টার্ন করছে, রাইট টার্ন অ্যান্ড ওয়াক্স 10 কিলোমিটার, এবং 10 কিলোমিটার হাঁটছে টার্ন। বলছে ইন হুইচ ডিরেকশান ইজ ফেসিং নাও, এখন সে এই কোন দিকে মুখ করে হাঁটছে, এই দিকে মুখ করে হাঁটছে, এই দিকে মুখ করে হাঁটছে মানে এটা কোন দিকে আছে, এই দিকটা হচ্ছে নর্থ, তারপরে এই দিকে গেলো, আবার এই দিকে যাবে, তাহলে উপরের দিকে যাচ্ছে মানে নর্থের দিকে যাচ্ছে, তাহলে এখন ফেসিং নাওটা কোথায় আছে, এখন নর্থে আছে, এখন বর্তমানে কোন দিকে নর্থে আছে, নর্থে পজিশান আছে, তাহলে অ্যান্সারটা হবে 2 নম্বর অপশানটা হবে, নর্থের পজিশান হবে। এর পরের প্রবলেম দেখো, এখানে একটা ডাইসের প্রবলেমটা করে দিচ্ছি। দেখো ডাইসের প্রবলেম কি বলেছে, বলছি 2 পজিশান অফ দ্য সেম ডাইস, দুটো পজিশান আছে অফ দ্য সেম ডাইসের, দুটো পজিশান আছে, ভালো করে দেখো। 2 positions in the same dice are given, which number will be at the bottom if 4, যদি 4টা নিচে থাকে, ইজ অ্যাট দ্য টপে কি হবে, অর্থাৎ 4-এর বিপরীতে কি হবে, এই দুটো যে আছে এখানে 4-এর বিপরীতে কি হবে, এখানে আমরা দেখে নিচ্ছি। দেখো এই ফিগারটাকে আমরা এইভাবে অঙ্কন করে নিচ্ছি, ওই যেটা দেওয়া আছে আমরা এখানটায় খাতায় অঙ্কন করে নিচ্ছি, এটাকে আমরা অঙ্কন করছি। দেখো কিভাবে অঙ্কন করছি, এটাকে আমরা এইভাবে দুটো আমরা ডাইস আঁকার চেষ্টা করছি। এই ডাইসে কী দেওয়া আছে, প্রথমে আছে এটা 6 3 1 আছে, এটা আছে 6 3 1 আছে, এটা আছে 3 4 5 আছে, 3 4 5 আছে, তাহলে দুটো ডাইসে 6
এখানটায় আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো 6 থেকে 3, 3 থেকে এই দুটো কমন পোর্শনটা খুঁজো। এখানে দুটো আছে, এখানে 3 আছে, এখানেও আছে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। তাহলে এই 3 থেকে স্টার্ট করো, এই যে ক্লকওয়াইজ, এইদিকে ক্লকওয়াইজ যাবে, এই 3 থেকে স্টার্ট করো, ক্লকওয়াইজ যাবে। তাহলে ক্লকওয়াইজ গেলে তাহলে কী হবে এখানটায়, তাহলে 3 থেকে দুটোতেই স্টার্ট করেছে 3 থেকে স্টার্ট করলে কী হবে, 3 থেকে 1, তাহলে প্রথমে গেছে 3 থেকে 1, 1 থেকে 6, তারপরেরটা গেছে 3 থেকে 4, 4 থেকে 5, অর্থাৎ 1-এর বিপরীতে 4 হবে, 6-এর বিপরীতে 5 হবে। এখানে কি হচ্ছে 4, 4-এর বিপরীতে কী হবে, তাহলে 4-এর বিপরীতে 1 হবে। এখানে যে 4-এর অপোজিটে কী হবে, 4-এর অপোজিটে 1 হবে, আর 6-এর অপোজিটে 5 হবে, আর এখানে 2 নেই, তাহলে 2-এর অপোজিটে 3 হবে, এখানে 2-এর অপোজিটে 3 হবে। এইভাবে আমরা ডাইসের প্রবলেমগুলো সলভ করব। ক্লকওয়াইজ নেবো, নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ নেবো। হয় ক্লকওয়াইজ, দুটোতেই ক্লকওয়াইজ নেবো, একই যে সংখ্যা আছে সেখান থেকেই নেবো। এখানে 3 আছে, 3 আছে, এখান থেকে এইভাবেই আমরা এই প্রবলেমগুলো সলভ করব। এর পরের প্রবলেম দেখো, মিরার ইমেজ কী দেওয়া আছে। মিরার ইমেজে দেওয়া আছে, সিলেক্ট দ্য কারেক্ট মিরার ইমেজ অফ দ্য গিভেন ফিগার। এই যে ফিগারগুলো দেওয়া আছে, এই ফিগারের 4টে যে ফিগার দেওয়া আছে, এর মধ্যে কোনটা মিরার ইমেজ হবে, এর মিরার ইমেজ কোনটা হবে। অর্থাৎ মিরার ইমেজ থাকলে আমরা সবসময় ভাববো, মিরার ইমেজ থাকলে লেফট টু রাইট, রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, এইটা সবসময় মনে রাখবো। তাহলে এর লেফট টু রাইট, রাইট টু লেফট কী হবে দেখো, এর এই যে এই তীর চিহ্নটা ডান দিকে যাবে। এখানে ডান দিকে তীর চিহ্ন কোন দুটাতে আছে, এটাতে আছে আর এটাতে আছে, অর্থাৎ 2 নম্বর 3 নম্বর হবে, এই দুটো আর ভাববো না। এরপরে দেখব এর যে লেফটে ডান দিকে দেখো যে আছে 1, 2, 3টে ত্রিভুজ আছে দেখো। এখানে এটাতে 1, 2 আছে, তাহলে এটা যখন লেফটে যাবে সেটাও 3টে ত্রিভুজ হবে, 1, 2, 3টে, তাহলে 2 নম্বর অপশানটা হবে। অর্থাৎ এর রাইটটা লেফটে আসছে, লেফটটা রাইটে গেছে, এই অপশানটা অ্যান্সার হবে 2 নম্বর অপশান। মিরার ইমেজ হলে সবসময় ফিগারটা দেখবে লেফট টু রাইট, রাইট টু লেফট, আর কিছু দেখার দরকার নেই। পরের একটা এমবেডেড ফিগার দেওয়া আছে, এই যে 23 নম্বর প্রবলেমটা দেখেছি। 23 নম্বর প্রবলেমে এখানটা দেখো, এই যে প্রবলেমটা আছে, এই ফিগারটা এই 4টের মধ্যে কোথায় লুকিয়ে আছে, এর মধ্যে খুঁজতে হবে। প্রথমটার মধ্যে দেখো, এইটা সোজা যদি আছে, এইভাবে এটা নেই, তাহলে এটা হবে না। এটাতে এই সোজা নেই, এটাতে কোনোটাতেই নেই, এটা হবে না। তারপরে 3 নম্বরে দেখো, 3 নম্বরে আমরা খুঁজবো। 3 নম্বরে দেখো, এইখান থেকে খুঁজো আমরা। 3 নম্বরে এখান থেকে এইভাবে টানো, এইভাবে টানলাম, তারপরে এটা আসছে, তারপরে এটা আসছে, তারপরে এটা আসছে, এটা আসছে, অর্থাৎ এটার সঙ্গে এটার রিলেশান আছে। এইদিকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো, এটা প্রথমে এই যে এটা আছে দেখো, এটা আর এটা আছে, এই যে এটা দেখো, এই এলো, তারপরে এটা এলো, এটা আছে, এই 4 নম্বর হবে না, 3 নম্বর অপশানটা হবে। তারপরে প্রবলেমটা আছে দেখো, একটু লাস্ট যেটা 24-24 আমি আজকে করে কমপ্লিট করে দেবো। আইডেন্টিফাই দ্য ডায়াগ্রাম দ্য বেস্ট রিপ্রেজেন্টস দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ক্লাসেস গিভিন বিলো। স্প্যারো আছে, বার্ড আছে, ক্যাট আছে, বার্ড, ক্যাট আর স্প্যারো আছে, এর মধ্যে কোন রিলেশানটা হবে, এখানে অপশানটা কি হবে। তাহলে আমরা কি হবে, এর মধ্যে এইটা বার্ডের মধ্যে স্প্যারো হবে আর ক্যাটটা আলাদা হবে, অর্থাৎ 1 নম্বর অপশানটা হবে। এই বলে আমার